কাদের এরকম মনে হয় বা কোন ফ্যামিলি এরকম মনে হয় যে ইনকাম তো করছি, যা ইনকাম করছি সবই তো ঠিকঠাকই আছে, কিন্তু কিছু জমাতে পারছি না, কিছু যে টাকাটা আমি ভাবছি ওই একটা জিনিস কিনবো ওই টাকা দিয়ে, সেটা কিছুতেই করে উঠতে পারছি না। যেই জমাতে যাচ্ছি সেই জায়গাটা থেকে আবার বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার এই ইনকামের মধ্যেই তো আমাকে ওই জিনিসগুলো কিনতে হবে, এই ইনকামের মধ্যেই তো আমাকে আমার ছোট্ট ছোট্ট করে স্বপ্নগুলো পূরণ করতে হবে। কি করে করব? কি টেকনিক আছে যে আমি আমার ইনকামটা থেকেই আমি কিছু করতে পারি, আমি আমার ফ্যামিলির সব কিছু কেনা যেগুলো মানে স্বপ্ন আছে, ছোট্টখাটো স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি? কিছু তো একটা ভাবতে হবে, কিছু তো একটা করতে হবে আমার, যেটা থেকে আমি আমার ইনকাম থেকেই যেন ওই আমার স্বপ্নগুলো, ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারছি না। মাসের ঠিক 7-8 দিন বা 15 দিন পর থেকে যেন একদম হাহাকার লেগে যাচ্ছে। এখানে টেনে এখানে বন্ধ করছি তো ওই দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, ওই দিকটা বন্ধ করছি তো এই দিকটা খুলে যাচ্ছে। অদ্ভুত একটা পরিস্থিতি, ভালো লাগছে না। এরকম কার মনে হচ্ছে? ম্যাক্সিমাম জানেন এটা সার্ভে কি বলছে? 80% মানুষের মধ্যে এইরকম হাহাকার, এরকম হাই হতাশ আছে। 80% মানুষের, 80% মানুষ ঠিক এইভাবে। আমি জানি না আপনারা যারা শুনছেন তারা কোন পার্সেন্টে আছে। তো এই যে আমি পাচ্ছি না, সেইটাকে পেতে গেলে আমাকে কি করতে হবে? কিভাবে আমার ওই টাকার মধ্যেই আমাকে নিজেকে সঞ্চয় করতে হবে? দেখুন, আমি দুটো টিপস বলবো। একটা হচ্ছে যে আমি যদি ওই টাকার মধ্যেই সঞ্চয় করতে চাই তাদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে যারা একটু ব্রিক ড্রিমার, অত সহজে হাঁটতে রাজি নয়, তাদের ক্ষেত্রে আর একটা অপশন বলবো। তাহলে প্রথমে আসি, আমি ওই টাকাতেই আমি কি করে সঞ্চয় করব। দেখুন, আমাকে প্রথমে একটা মাইন্ড সেট করতে হবে যে আমি যে ইনকামটা করছি, মাসে প্রথমে যে ইনকামটা আমি নিয়ে আসছি, সেই ইনকামটা থেকে একটা পার্সেন্টেজ আমি একটা জায়গায় রেখে দেবো। সেটা 10% হতে পারে আমার ইনকামের, আমার 5% হতে পারে, একটা 20% হতে পারে। এবং ওই 20% এমন একটা জায়গায় রাখবো যেখানে আমার হাতটা পৌঁছায় না। হাতটা পৌঁছানো মানে এটাই যে আমি যদি কোনো সমস্যা হট করে পড়ি তখনই কিন্তু আমি ওইটা থেকেই হাত দেবো, কারণ ওখানে আমার টাকাটা আছে তো ওখান থেকে আমি নিয়ে ওটাকে এখন তো দিই, পরে আবার ওইটাকে অ্যাডজাস্ট করে নেবো। কিন্তু হয় না, আমি ওদের ঠিক বলছি তো। তাহলে হয় না, তাহলে এমন একটা জায়গা, ওই টাকাটা 10% যে টাকাটা আমি একবারে সরিয়ে রাখতে চাইছেন, সেই পার্সেন্টেজ টাকাটা আপনি হয় কোনো ব্যাংকে রেখে দিয়ে আসবেন, যেখান থেকে যেতে গেলে একটু পরিশ্রম করে যেতে হবে। এমন একটা জায়গা রাখবেন যেটা যেতে গেলে পরিশ্রম করে যেতে হবে। একদম টাকাটা আনার আগেই ওই টাকাটা আগে আপনি রেখে দিয়ে আসবেন, বা কোনো মাটির ভাঁড়ের মধ্যে রেখে দিয়ে একটা উঁচু জায়গাতে রেখে দেবেন। ওটাকে পেতে গেলে আমাদের যেন পরিশ্রম করতে হয়, ওটাকে ভাঙতে গেলে করতে গেলে এরকম যেন পরিশ্রম করতে হয়, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের সাইকোলজি কাজ করে। ওটা একটা হলো। এবার কি হতে হবে, আমার যে জায়গাতে আমার খরচা হয়, এক্সপেন্ডিচারটাকে আমি একটা স্ল্যাবে ভেঙে রেখে তার জন্য আলাদা আলাদা করে যদি টাকাগুলোকে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আমার একটা লিমিটেশন থাকে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরুন আপনি চাইছেন যে বাচ্চাকে আপনি একটু কম খাওয়াতে চান, তাহলে আপনাকে টেকনিক্যালি কি করতে হবে বলুন তো? ছোট থালায় খেতে দিতে হবে। ছোট থালায় খেতে দিলে, ছোট থালায় যদি আপনি ওই অল্প ভাতটাই দিলেন, কিন্তু ছোট থালাতে অনেকটা মনে হলো, ওটা ওদের সাইকোলজি কাজ করে। ওরা ভাবে ওদের একই পরিমাণে ভাতটা খেলাম। এটা একটা টেকনিক। তো এই টেকনিকটাই আমাদের সেই রকম, আমি যদি প্রত্যেকটা জায়গায় একটা পার্ট করে রেখে দিই, তাহলে কিন্তু আমার ওই জায়গা থেকেই আমাকে অ্যাডজাস্ট করার মেন্টালিটিটা আস্তে আস্তে থাকবে। এবং যখন দেখবো যে মাসের 2 মাস 3 মাস পর আমি যে টাকাটা জমাচ্ছি ওটা অনেক টাকাটা হলো, তখন আমার প্রত্যেকটা জায়গায় স্বপ্ন সার্থক হবে। এবং ওই যে টাকাগুলো একটা কাজের জন্য যে পাট করে রাখছি, ওইটা যদি দেখবো যে ওই মাসে যেটা খরচা বেশি হলো বা কমে গেল, সেটা বেঁচে গেল যেটা, সেইটা আবার আলাদা জায়গায় একটা জায়গায় রাখবো যেখানে চট করে হাত যায় না। এইগুলো করতে থাকলে
দেখবেন আস্তে আস্তে আমাদের ওই সীমিত আয় থেকেই কিন্তু আমরা কিছু করে দেখাতে পারবো, কিছু কিনতে পারবো। এটা টেকনিক একটা। এগুলো করলে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আর একটা হচ্ছে যে বিগ ডিমার মানে জানে আমি এভাবে বাঁচবো না, নেভার, হতেই পারে না। আমি আজকে একটা কিনতে গেলে 1000 বার ভাবছি, এটা আমার লাইফ হতে পারে না, ডেফিনেটলি। এভাবে বাঁচতে আমি আসি না। এভাবে বাঁচা মানে কি বলুন তো, ওর ভিড়ের মধ্যে এলেন আবার ভিড়ের মধ্যে চলে গেলেন, কেউ চিনতেই পারলো না ওই আপনি সেই মানুষটা যার মধ্যে অদম্য জেদ ছিল, কিন্তু সে হেরে গিয়ে পৃথিবী থেকে চলে গেছে। কিছু একটা তো করতে হবে, এমন কিছু একটা করতে হবে যেন আমার ইনকামের ফ্লোটা যেন কন্টিনিউয়াসলি চলে আসে। এমন কিছু করুন যে কাজটা আপনার উপর ডিপেন্ডেবল নয়, তাহলেই কিন্তু আপনার ইনকামটা বাড়বে। আপনি যদি দুহাত ধরে ইনকাম করে যদি বড় হতে, বিশাল কোটিপতি হতে চান, তাহলে কিন্তু সম্ভব না। এটা একটা বিশাল একটা তথ্য যে আপনি নিজের দুহাত দিয়ে ইনকাম করে যদি কোটিপতি হতে চান, সেটা হবে না। এমন কাজ করতে হবে যেটা আপনার উপর ডিপেন্ডেবল নয়। এমন কাজ করুন যেটা আপনার কাজটা যেন 1000 জন মানুষ আপনাকে বড়লোক করার জন্য মেতে ওঠে। অথবা ছোট্ট কথায়, আপনি যেদিন 1000 মানুষকে বড়লোক করতে পারবেন, সেদিন আপনি হবেন কোটিপতি বা ওয়েলদি মানুষ। সেই সব মানুষরা যারা হারতে পছন্দ করে নেয়, তারাই কিন্তু এই জায়গাটায় পৌঁছায়। তো হারলে চলবে না। ইনকাম বন্ধ, অল্প আছে, সোর্স বাড়ান, থামবেন না, একদমই বেরিয়ে যেতে হবে। অনেক বাধা আসবে, মানব না কোনো বাধা। শুধু নিজের জীবনের জন্য নয়, আরও আমার পারিপার্শ্বিক যাদের আছে তাদের ভালো করার জন্যও কিন্তু আমি বলবো ইনকামটা এমন জায়গায় আনবো যেন ওই রকমভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে না। যাই হোক, আবার একদিন আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো, বাই।